গুড মর্নিং ফ্রেন্ডস, তোমরা সব কেমন আছো? আমি সুদীপ্তা চলে এসেছি সুদীপ ব্লগস থেকে। তোমাদের সবাইকে ওয়েলকাম করছি আমার নতুন ব্লগে। তো আমি সেজেগুজে নিয়েছি, এটা ছিল কালকের ভিডিও। তো এটা ইভিনিংয়ে আমি দেখো সেজেগুজে নিয়েছি সারাদিনের কাজ টাজ সেরে। তো এখানে একটু ফ্রেন্ডসদের মিট করার আছে, যাব হচ্ছে নিউ টাউনে। তো আমি ওয়েট করছি, এখানে রিকি আসবে। তো রিকি একলাই যাবে, ফ্যামিলির মিটই ছিল কিন্তু সবার হয়ে ওঠেনি, টাইম অ্যাডজাস্ট হয়নি। তো সেই কারণে রিকি চলে এলো। রিকি অ্যাকচুয়ালি গাড়ি নিয়ে চলে আসতে, আমি একলা যাবো বলে ওর সাথেই চলে যাচ্ছি। তো গাড়িতে উঠে পড়লাম। এটা হচ্ছে সিথির মোড়ে আমি ওয়েট করছিলাম। তো উঠে পড়লাম, এই দেখো। এবারে রওনা দিলাম হচ্ছে নিউ টাউনের উদ্দেশ্যে। আর অনেক গল্প করতে করতে গাড়িতে, প্রচুর জ্যাম ছিল রাস্তায়, অনেকটা সময় লেগেছে, ইউজুয়াল টাইমের থেকে অনেক বেশি সময় লেগেছে নিউ টাউন পৌঁছাতে, বীভৎস জ্যাম ছিল। আর এখানে দেখো মোটামুটি নিউ টাউনে চলে এসেছি, কাছাকাছি আছি। তো পার্কিং লটে ঢুকবো, চলে এসেছি। এখানে আসবে হচ্ছে জয়ন্তরা আসবে, তারপর সঞ্চিতারা আসবে। এখানেও লাইন আছে, কারণ এটা তো স্যাটারডে ইভিনিং যেহেতু ভালোই ভিড় ছিল আর কি। তো আমরা সবাই এখানে চলে এসেছি। তো জয়ন্তর জন্য ওয়েট করব একটু। জয়ন্তরা বোধহয় পৌঁছেই গেছে আগে আমাদের, জয়ন্ত সূর্যিরা পৌঁছে গেছে। দেখো অনেক দিন পর এই যে রিকি, ও অ্যাকচুয়ালি এখন ক্যানাডাতে থাকে। তো ওর হাজব্যান্ডের জবের পারপাসে এই যে জয়ন্তর সঙ্গে দেখা হলো এখানে। এবারে আমরা যাচ্ছি হচ্ছে বরুণদের সঙ্গে দেখা করতে, বাইরে বসে আছে ওরা, ওয়েট করছে। এই যে রুমা, সঞ্চিতা, বরুণ, অনেক দিন পর দেখা হলো। তো রিকিকে থ্যাঙ্কস স্পেশাল, কারণ ওর কারণেই আবার আমরা মিট করতে পারলাম অনেক দিন পর, নাহলে তো আর হয় না, সবাই এত বিজি থাকে, কাছাকাছি থাকলেও কিন্তু সময় হয়ে ওঠে না। তো এখানে চলে যাচ্ছি হচ্ছে উপরে ফুড কোর্টে গিয়ে বুঝতে পারলাম যে ফুড কোর্টটা বন্ধ আছে, কারণ রেনোভেশন চলছে, 1 মাস পর খুলবে। তো আমরা আবার গ্রাউন্ড ফ্লোরে নেমে এসে এখানে ওরিয়েন্টে ঢুকে পড়লাম। একটু তো খাওয়া দাওয়া করতে হবে, না হলে তো আড্ডা আর খাওয়া ছাড়া ঠিক জমবে না, খাওয়া ছাড়া আড্ডা ঠিক জমে না, তাই না বন্ধুরা, বলো তো? তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর পেজটাকে ফলো করে দিও। আর ইউটিউব চ্যানেল থেকে দেখলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর এখানে দেখো মেনু কার্ড নিয়ে নিয়েছি। এবারে আমাকে দায়িত্ব দিয়েছে মানে সিলেকশন করার জন্য। এবার কি করে বুঝবো বলো তো, কে কি খাবে কে কি খাবে না? তো যাই হোক, জোর করে চাপিয়ে দিল দায়িত্বটা। এবার খুঁজে খুঁজে এদিক ওদিক সেদিক দেখে মেনুতে, তো প্রথমে ডিমসাম ঠিক করলাম, অর্ডার দিলাম। আর দু তিনটে রাইসের ডিশ, মেন কোর্সের জন্য চিলি চিকেন দুটো, আর দিয়ে দিলাম ড্রাই চিলি চিকেন একটা, আর হাক্কা নুডলস মিক্সড। তো এখানে দেখো কাউন্টারে ভর্তি আর কি ড্রিঙ্কস। তো এখানে যারা ড্রিঙ্কস করতে চাইছো, ফুডও ভালো চাইছো, এটা কিন্তু দারুণ একটা মানে রেকমেন্ডেশনেরই জায়গা। সত্যি অ্যাম্বিয়েন্সটা সত্যি সুন্দর, আর বেশ অনেকটা জায়গা আছে, স্পেস অনেকটাই আছে। এখানে আমরা সবাই বসে পড়লাম, বসে প্রচুর আড্ডা, গল্প, ফটো তোলাতুলি হলো। আমাদের চলে এসছে ডিমসাম প্রন দিয়ে, এতে স্টাফিংসটা আছে প্রনের, তো এখানে সার্ভ করে দেবে। তো এখানে এই ডিমসাম কিন্তু গার্লিক আর চিলি অয়েল দিয়ে খেতে ভীষণ ভালো লাগে। তো আমি একটু, এখানে চিলি অয়েল অলরেডি ছিল, গার্লিক আর চিলি অয়েল, তো সেটা দিয়েই একটু খাবো আমি ডিমসামটা। আর দেখতে এত লোভনীয়, দেখতেই তো দেখে বুঝতেই পারছো। দি ওরিয়েন্টের ডিশগুলো বেশ ভালো, যেগুলো আমরা নিয়েছিলাম প্রতিটা ডিশ ভীষণ রেকমেন্ডেবল, হাইলি। তো দেখো খুব মাউথ মেল্টিং, কিন্তু মুখে দিলে একদম মিলিয়ে গেছিলো। তো এখানে মানে ভেতরটা একদম প্রনে ভর্তি ছিল, একদম প্রনটাকে ম্যাশ করে দিয়েছিল, সুন্দর একটা টেস্ট ছিল। আর উপরের কোটিংটা ভীষণ পাতলা ছিল,
আমার খুব ভালো লেগেছে। এখানে আসলে কিন্তু ডিম সামটা ট্রাই করতেই পারো তোমরা, আর অবশ্যই চিলি অয়েল দিয়ে ট্রাই করবে। ফ্রাইড রাইস চলে এসছে, মিক্সড ফ্রাইড রাইস, তো সবাইকে এখানে সার্ভ করে দিচ্ছে। এরপরে চিলি চিকেনটাও সার্ভ করবে। ফ্রাইড রাইসটাও বেশ ভালো ছিল খেতে, নর্মাল। অ্যাকচুয়ালি কিন্তু চাইনিজ সব জায়গার ভালো না, সবাই ভালো চাইনিজ বানাতে পারে না। তো এটা কিন্তু মানে সত্যি ভীষণ ভীষণ ভালো লাগলো যে এখানে চাইনিজ ফুডটা খুব ভালো। আমি ফার্স্ট টাইম ওরিয়েন্টে খেলাম, সত্যিই ভালো ছিল টেস্টটা, একদম চাইনিজ, একদম ইনট্যাক্ট ফ্লেভার ছিল। খুব বেশি ঝাল নয়, খুব বেশি স্পাইসি নয়, মানে বাচ্চারাও খেতে পারবে, এতটাই সুস্বাদু আর লেস স্পাইস ছিল। দেখো, আর আমি এখানে মাঝে একবার লাইভেও এসেছিলাম, বাট এখানে কিছু নেটওয়ার্ক ইস্যু হয়ে গেছিলো বলে অটোমেটিক্যালি লাইভটা এন্ড হয়ে গেল। তো যাই হোক, কি আর করা যাবে। এখানে দারুণ এনজয় করছি, খেতে খেতে অনেক গল্প হচ্ছে। তো বাকি যারা আসতে পারেনি, যেমন রিকির হাজব্যান্ড, ছেলে, আমার হাজব্যান্ড, আমার বাচ্চারা, তো তারা ভালোই মিস করেছে, কিন্তু ফুডটা তো ভীষণ মিস করেছে, আর আড্ডা, আইসক্রিম খাওয়া। আর সঞ্চিতার মেয়েও আসতে পারেনি, যাই সবারই পড়াশুনো থাকে, সব বাচ্চারা তো এখন ফ্রি নয়, তো সেটাও একটা ব্যাপার, সবার সব সময় হয় না। আগে ছোট ছিল, সব জায়গায় নিয়ে চলে যেতাম, এখন আর সেটা হয়ে ওঠে না। তো বিল চলে এসছে, এই দেখো বিল দেখিয়ে দিলাম কি কোনটা কি বিল নিয়েছে, কোনটা কি প্রাইস। তো আমরা বেরিয়ে যাচ্ছি, এরপরে যাবো আইসক্রিম খেতে, ক্রিম অ্যান্ড ফাজে। ওরা বললো আইসক্রিম খাবে, তো পুরো আইসক্রিমটা তো খেতে পারবো না, তাই বললাম একটা 1/2 করে খাবো, কিন্তু একটা নিয়ে দুজন করে খাবো, কারণ পুরোটা খাওয়া পসিবল না এত কিছু খাওয়ার পর। অনেকটাই রাত হয়ে গেছে, প্রায় 10:30 বাজে, তো বেরোতে হবে। তো আমি শাড়িটা পরেছিলাম দেখো, আর নেক পিসটাও পরেছি। তো নেক পিসটা কেমন লেগেছে অবশ্যই জানিও, আর আমার লুকসটা কেমন লেগেছে অবশ্যই অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর আমার ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই জানিও। তো আমরা এখান থেকে বিভিন্ন ফ্লেভারের যার যেটা পছন্দ নিয়ে নিলাম। আমি কিন্তু এই ক্রিম অ্যান্ড ফাজের স্পেশালি কফি ফ্লেভার্ড আইসক্রিম আমার ভীষণ পছন্দের, তো মোকা নিয়ে নিয়েছি। ওর মধ্যে চকো চিপস, মানে চকলেট সবই ছিল। আমি আর রিকি একটা থেকে শেয়ার করে খাচ্ছি। আর এখানে হিয়া আর রুমা একসাথে একটা নিয়ে নিয়েছে। এখানে বরুণও নিয়েছিল, বরুণ বোধহয় কাপে নেয়নি, বরুণ কোণে নিয়েছিল। তো সঞ্চি ওর থেকে একটু টেস্ট করলো, পুরোটা খায়নি। ওর আবার সুগারের কিছু প্রবলেম আছে, সুগার ইস্যু আছে, ডায়াবেটিসের। তো এখানে সব ফটোটা তুললাম, দেখো গ্রুপ ফটো। বাট সবাই আসলে ভালো হতো, সব বন্ধুরা আসতে পারেনি, সবার হয়ে ওঠে, অনেকে বাইরে আছে, কলকাতার বাইরেও আছে জব পারপাসে, তারা আসতে পারেনি। তো ফটো দেখে তারা হয়তো একটু ফিল করবে, গেলে ভালো হতো। তো আমাদের আজকের দেখো এখানে পোস্ট করছি, বাট কালকের এই সেলিব্রেশনটা ভীষণ ভালো হয়েছে। তো আজকে সকালে পোস্ট করছি। এটা কেমন লাগলো অবশ্যই জানিও ভিডিওটা। চলো টাটা, বাই।